গভীর মনোযোগ দিয়ে শুনবে। যেই মা বাবার কথাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম, একটা কথা খেয়াল করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা বলল, হুজুর খেদমত করব কার? এবার নবী বলল, তোমার মা। একবার, দুইবার, তিনবার করে মার কথা বলল, চারবারের বেলায় বাবার কথা বলল। সন্তান রে, যার মেয়া বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, একটু মারে ডাক দিবা, সুন্দরভাবে মাকে ডাক দিবা, বাবারে ডাকবা। কারণ আল্লাহ নবী ঘোষণা দেয়, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর বাবা হইল জান্নাতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, কারণটা হইল মায়ের পায়ের নিচে কেন জান্নাত দেওয়া হইল? ও সোনার চাঁদ, 10 মাস 10 দিন পেটে রাখছিল তোমার মা, তোমার বাবা রাখতে পারে নাই। প্রসবের যন্ত্রণার কষ্ট করেছিল তোমার মা, 2, 2.5, 3 বছর পর্যন্ত দুধ পান করেছিল মা। এই 3টা কারণে নবী ঘোষণা দেয়, সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে, আর বাবা হইল জান্নাতের দরজা। ও সন্তান, যার দুনিয়ায় মা আছে, বাবা আছে, পায়ে হাত দিয়ে বলিয়ে যায়, হাতে হাত রেখে বলিয়ে যায়। তুমি যখন বাজারে যাও, হাটে যাও, ঘাটে যাও, ক্ষেত খামারে চাকরিতে যাও, দোকানে যাও, যে কোনো জায়গায় যাও না কেন, সমস্ত বাজার করার পর তুমি তোমার মার জন্য 5 টাকার 12 বাজার অথবা বুট পাপড় ঝোলা যা পারো দিয়ে আসবা। আসিয়া ডাক দিয়া বলবা, মা কিছু আনতে পারি নাই, শুধুমাত্র এই যে কিছু একটু হাতি আপনার জন্য নিয়ে আসছি। তোমার মায়ের হাতে যখন পৌঁছে দিবা, হাতের সাথে হাত লাগার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মার কথা বলতে গেলে ধৈর্য ছিল। দুনিয়াতে আসার পর থেকে যেই মায়ের পেটের থেকে দূরে আসলাম, যেই মা 10 মাস 10 দিন পেটে রাখলো, যেই মা 2, 2.5, 3 বছর পর্যন্ত দুধ পান করাইলো, ও বন্ধুরা, সেই মায়ের মুখটা এখনো পর্যন্ত আল্লাহ দেখার তৌফিক দেয়নি। ও বন্ধু, কি দিয়া বুঝাইয়া যায়? আমি যখন জলসা করার জন্য আসি, আমি আমার মায়ার ঘরের মধ্যে চলে যাই। বন্ধুরে, কোনবা টাইম পার হইয়া যায়, ঘরের দরজায় চৌকাঠ লাগানো আছে, ওই চৌকাঠের সাথে গুতা লাগিয়ে পড়িয়ে যায়। আমার বাসায় অবস্থায় চলতে পারে না, তাড়াতাড়ি বসিয়ে আমার